রাজ্যে বাড়ছে রাজনৈতিকতা, তারই মাঝে ব্যারাকপুরে বিজেপির শক্তি প্রদর্শন। নমিনেশন ঘিরে বড়সড় শোডাউন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর উপস্থিতিতে 7 প্রার্থী দিলেন মনোনয়ন জমা। আত্মবিশ্বাসে ভরপুর পদ্ম শিবির। মঙ্গলবার ব্যারাকপুরে বিজেপির নমিনেশন কর্মসূচি ঘিরে কার্যত উৎসবের আবহ। অর্জুন সিং, পবন সিং সহ 7 জন প্রার্থীকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, দলীয় পতাকা, স্লোগান আর সমর্থকদের ভিড়ে মুখর গোটা এলাকা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মঞ্চ থেকে রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি দুর্নীতির ইস্যু তুলে ধরেন। তার দাবি, রাজ্যে পরিবর্তন আসবেই, কোনো শক্তি তা আটকাতে পারবে না। তিনি বলেন, এই বাংলায় পরিবর্তন নিশ্চিত, মানুষের বিশ্বাস এখন বিজেপির উপর। और कुछ घुसपैठियों को रोकने के लिए जो मैं गृह मंत्री था उसमें भी हमने जमीन मांगी थी, कहा तो था कि दे देंगे, नहीं दी गई। अब जाकर शायद कुछ जमीनें दी हैं बॉर्डर सिक्योरिटी फोर्स को, ताकि सीमा के ऊपर कुछ फेंसिंग किया जा सके और घुसपैठियों को बंगाल की सीमा में, भारत की सीमा में आने से रोका जा सके। ऐसे हालात मैं यहां के कर्मचारियों के बारे में कहना चाहूंगा, आपको भी छठा वेतन आयोग की सिफारिश के अनुसार वेतन मिल रहा है। मैं यहाँ के राज्य सरकार के कर्मचारियों के बारे में कहना चाहता हूं, अभी आपको 6th पे कमीशन, छठा वेतन आयोग की सिफारिश पर आपको के अनुसार आपको वेतन दिया जा रहा है, जबकि पूरे देश में 7th पे कमीशन के आधार पर कर्मचारियों को वेतन दिया जा रहा है। मैं यहाँ के कर्मचारी भाइयों को भी आश्वस्त करना चाहता हूं, जिस दिन हमारी सरकार बनेगी, चुटकी बजाकर आपको 7th पे कमीशन के आधार पर हम आपको वेतन देंगे। শুধু কেন্দ্রীয় নেতার বার্তাই নয়, আত্মবিশ্বাসের সুর শোনা গেল প্রার্থীদের গলাতেও। অর্জুন সিং বলেন, আমাদের জয় নিশ্চিত, এখন শুধু সময়ের অপেক্ষা। অশোক চ্যাটার্জি আর পার্থ ভৌমিকের ভাই শেখর ভৌমিক দুজনই গাড়ি থেকে নামছে। এটা টোটালি ইলিগাল। ইলেকশন কমিশনের আন্ডারে প্রত্যেকটা সরকারি অফিসার আছে, কোনো বাড়তি সুবিধা সরকারি পার্টিকে দেওয়া যাবে না। বারবার বার্তা দেওয়া সত্ত্বেও এরা মানে না, এরা একরকম চটি চাটা উপরে চলে গেছে। পুলিশের ভূমিকার বদল হচ্ছে না, কিছু পুলিশ এখনো তাদের মেরুদণ্ড নেই, তারা শুধু ভাবে চটি চাটলেই পুলিশের গাড়িতে করে চেয়ারম্যান এবং সাংসদের ভাই, তার জন্যই তো সাসপেন্ড হতে হয়েছে। চিন্তা করবেন অর্জুনদা, কি দেখছেন এই যে 7টা বিধানসভার প্রার্থীরা পরিবর্তন নিশ্চিত। থ্যাংক ইউ। একই সুর পবন সিং এর বক্তব্যেও। জয়ের ব্যাপারে তিনিও যথেষ্ট আশাবাদী। আশাবাদী 100% না 100% আছে। শুধু আমি না, আমার পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে যত ক্যান্ডিডেট হয়েছে দেখবেন সবাই ভালো সংখ্যা নিয়ে একটা উইন করবে। কি বার্তা পেলে তোমরা আজকে? একদম আজকে রাজনাথজি এসেছে, রাজনাথজি তো একটা খুব বড় ফেস আছে, একটা বড় লিডার আছে, খুব সিনিয়র লিডার। তো রাজনাথজি আসার পরে একটা আলাদা মহল হয়ে গেছে। আর এখন তো প্রচুর সময় আছে, খুব বড় বড় নেতা লোক আসবে, বড় বড় লিডার আসবে। অনেকটা মানুষ তো চায় পরিবর্তন জন্য মানুষ একটা এক্সপেকটেশন রাখছে, আর যেরকম পরিবর্তন হবে না আপনি দেখবেন। ব্যারাকপুরে নমিনেশন ঘিরে বিজেপির এই জনশক্তি প্রদর্শন যে আসন্ন নির্বাচনের লড়াইকে আরো তীব্র করে তুলল তা বলাই যায়। এখন দেখার, শেষ পর্যন্ত ভোট বাক্সে এই আত্মবিশ্বাস কতটা প্রতিফলিত হয়। এবং শুভেচ্ছা জানালাম এবং বলবো এসে দ্বিসোবরানিতে সরষেতে নববর্ষ আমাদের সাথে কাটাতে। আর কিছুদিনের অপেক্ষা, তারপরেই দরজায় কড়া নাড়বে বাংলা নতুন বছর। পয়লা বৈশাখ মানেই নতুন শুরুর আনন্দ, হালখাতা, শুভেচ্ছা আর অবশ্যই জমিয়ে খাওয়া দাওয়া। বাঙালির বর্ষবরণ কখনোই সম্পূর্ণ হয় না পাতির পছন্দের পদ না থাকলে। এই আবহেই ভোজন রসিকদের